8 মাস হলো গর্ভবতী হয়েছি। ইদানিং একটু ভারী কাজ করলেই পেট ব্যথা করে, তাই রুমের ভেতরে শুয়েছিলাম। মুহূর্তে শাশুড়ি মা বাহির থেকে বলে উঠল, কি ব্যাপার বৌমা, রান্নাবান্না হবে না নাকি বাড়িতে? মা, পেটটা ভীষণ ব্যথা করছে, যদি কষ্ট করে আজকে আপনি একটু রান্না করতেন খুবই ভালো হতো। তোমার এই নাটক বাবের বাড়িতে গিয়ে করো, এখন রান্না বসাও, বাড়িতে সবাই না খেয়ে আছে। প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করুন। এত বুঝতে চাই না আমি, রান্না বসাও তাড়াতাড়ি। ঠিক তখনই পাশ থেকে আমার স্বামী বলে উঠল, মা, অনু অসুস্থ, আজ তুমি একটু রান্না করো না। বউ তাবিজ করেছে নাকি? হ্যাঁ, মায়ের কষ্ট চোখে পড়ে না? বউয়ের একটু কষ্ট হলেই চোখে পড়ে। এভাবে বলো না মা, তুমি তো জানোই অনু বর্তমানে গর্ভকালীন সময় চলছে, একটু রেস্টে থাকতে হবে। হয়েছে, আর নাটক করতে হবে না, আমরাও এই সময় পার করেছি, বুঝলি? বুঝলাম, কিন্তু তোমার মেয়ের গর্ভে যখন সন্তান এসেছিল তখন 6 মাসের মাথায় আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে কেন? শ্বশুরবাড়িতে কষ্ট হবে দেখে মেয়েকে বাড়িতে নিয়ে এসে মাথায় তুলে রেখেছিলে যতদিন না সন্তান হয়। এখন আবার পাল্টি খাচ্ছ? তোমার মেয়ে মানুষ আর আমার বউ মানুষ না। অনুকে একটু নিজের মেয়ের মতো দেখো না মা, একটু আদর স্নেহ করো। পাশ থেকে অনু বলে উঠল, হাসি প্লিজ চুপ করো, মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? আমাকে বলতে দাও অনু, আজ 3টে বছর দেখছি তোমাকে নির্যাতন করছে, শুধুমাত্র মা বলেই প্রতিবাদ করিনি। প্লিজ চুপ করো, উনি কষ্ট পাচ্ছেন তোমার কথায়। না বৌমা, ওকে বলতে দাও, সত্যি আমি তোমাকে নির্যাতন করেছি, তোমার প্রতি অবিচার করেছি, আমি দোষী। এভাবে বলবেন না মা, আপনার কোনো দোষ নেই। বৌমা তুমি শুয়ে থাকো, আমি রান্না করছি। মা দুজনেই রান্না করেই চলেন। না তুমি শুয়ে থাকো, না হলে আমার নাতির কষ্ট হবে যে।